সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গাছুয়া একে একাডেমির প্রাক্তন শিক্ষক এবং প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা বৃত্তি এবং 10 বছরের পূর্ণ মিলনী। তো এই উপলক্ষে কিন্তু সাজ সাজ রব রব গাছুয়া একে একাডেমি উচ্চ বিদ্যালয়ের এই মাঠ আপনারা দেখছেন। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি, বিশাল একটা প্রস্তুতি। আগামীকালকের শিক্ষকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, এরপরে জিপিএ প্রাপ্তদেরকে পুরস্কার প্রদান এবং পূর্ণমূল্যায়ন উপলক্ষে এটা বিশাল একটা প্রস্তুতি। আমরা যদি আপনাদেরকে দেখাই, সন্দীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেটিতে সন্দীপের শিক্ষা উন্নয়নে অবদান রাখছেন, সেই ঐতিহ্যবাহী গাছুয়া এক একাডেমি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত 18 জন শিক্ষক এবং প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা প্রদান, এরপরে পূর্ণ মিলনী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে। তো আমরা সন্দীপ সংযোগ থেকে কিন্তু সেই কার্যক্রমটি আমরা সরাসরি সম্প্রচারে থাকবো। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে আছেন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সম্মানিত সভাপতি। আমরা একটু কথা বলবো আগামীকালকে যে অনুষ্ঠান নিয়ে, একটু কথা বলতে চাই। ভাইয়া, সবাইকে স্বাগতম। একে একাডেমি গাছুয়ার প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের 10 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল 3 তারিখ রোজ শনিবার একে একাডেমির সকল প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং পরিষদের প্রাক্তন ছাত্রদের সাথে সংশ্লিষ্ট পরিবারবৃন্দ এবং আমাদের স্কুলের বর্তমান শিক্ষক এবং প্রাক্তন শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগতম। আমরা আগামীকাল স্কুল সংবর্ধনায়, শিক্ষক সংবর্ধনায় আমরা আমাদের শিক্ষকদের, অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা জানাচ্ছি। সেই সাথে যারা বৃত্তিপ্রাপ্ত, আমাদের একটা কন্টিনিউ বৃত্তি আছে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে, সেই বৃত্তিপ্রাপ্তদেরকে আমরা সম্মানী এবং ক্রেস্ট প্রদান করব। সেই সাথে আমাদের এক একাডেমি থেকে যারা এই বছর এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত হয়েছে, তাদেরকে 7 জনকে আমরা সংবর্ধিত করব। আগামীকালের প্রোগ্রামকে সবাইকে সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা সকাল 9টা থেকে আমরা প্রোগ্রাম শুরু করব। আমাদের অতিথিগণ সকাল 9টায় আসন গ্রহণ করবে এবং দুপুর 1টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে এবং 1টা থেকে 2:30 পর্যন্ত আমাদের নামাজ এবং খাওয়ার জন্য বিরতি। 2:30 থেকে আমাদের পরবর্তী পর্ব শুরু হবে। আচ্ছা, আমরা কথা বলছিলাম প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতির সাথে। তিনি আমাদেরকে অনেকটা জানিয়েছেন। আমরা এখানে সাধারণ সম্পাদক আছেন মোশারফ ভাই, তিনি কিন্তু এই প্রোগ্রাম বাস্তবায়নে নিরসভাবে কাজ করছেন। আমরা একটু আগামীকালকে প্রোগ্রাম নিয়ে একটু আপনার কাছে জানতে চাইব। বসে বলবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের আগামীকালের প্রোগ্রামের বিষয় আমাদের ইতিমধ্যে 95% কাজ আমরা শেষ করে পেরেছি, আর সামান্য কাজ আছে, সেটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। পুরোপুরি আমরা প্রস্তুত আগামীকালের জন্য, এবং আমি সহ আমার পরিষদ এবং পুরা প্রাক্তন পরিষদ ছাত্রছাত্রীরা প্রস্তুত। ইনশাআল্লাহ আগামীকাল সফল এবং সুন্দর প্রোগ্রাম হবে। সেই ধারাবাহিকতা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। পরিশেষে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সকল প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকগণ এবং প্রত্যেককে, যেনারা আসলে আমাদের প্রোগ্রাম আলোকিত হবে। সেই ধারাবাহিকতা আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ফজি ভাইকে। আসসালামু আলাইকুম। এক একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আমরা অনেকগুলি পিকনিকের আয়োজন করছি, কিন্তু এবার ব্যতিক্রমধর্মী। আমরা স্কুলের বর্তমান ছাত্রদের নিয়ে এবং প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠানটা স্কুলের মাঠেই করা হচ্ছে 10 বছর পূর্তি উপলক্ষে। আপনারা যারা স্কুলে শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আমি পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
আজকে আমরা সদস্য সচিব, আয়োজনের সদস্য সচিব প্রিয় ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু আপনার প্রোগ্রাম নিয়ে একটু বিস্তারিত বলবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের রাষ্ট্রের প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আহ, 10ম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন মোটামুটি সম্পন্ন হওয়ার পথে। আগামীকাল সকাল 8টা থেকে আমাদের কার্যক্রম আরম্ভ হবে। সম্মানিত মেহমানবৃন্দ এবং প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দদেরকে উপস্থিত থেকে প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং প্রত্যেকেই একটু আর্লি এসেই এবং অনুষ্ঠানকে সফল করার জন্য বিনীত আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমারও বলতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে গাছুয়া এক একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক মিলন বনভোজন বলবো না, শুধু এটা আসলে একটা মিলন মেলা। আসলে এটা প্রাণের সংগঠন, প্রাণের স্কুল, প্রাণের বিদ্যাপীঠ, প্রিয় বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা মিলন মেলা। আসলে আমার কাছে মনে হচ্ছে শুধু পিকনিক নয়, এটা একটা ঈদের, কালকে মনে হচ্ছে যেন আমরা একটা ঈদের প্রোগ্রামে হাজির হচ্ছি সবাই মিলে। তো আমি যেহেতু আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, আমি 9 to 1 এসএসসি তে যারা আছেন, আমি বলবো কালকে আমাদের গাছুয়া স্কুলে যারা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এসএসসি 9 to 1 আছেন, সবাইকে এই প্রোগ্রামে সামিল হয়ে আমরা যাতে সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারি, সে আহ্বান করে আমি আমার এখানে শেষ করছি। ধন্যবাদ সন্দীপ সংযোগকে এবং ফসিলাম ভাইকে আমাকে একটু বলতে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এক একাডেমি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা এবং মিলন মেলা আয়োজন হতে যাচ্ছে আগামীকাল। আমি বলবো যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অবশ্যই সকাল 9টার মধ্যে চলে আসবেন। আমরা সকাল 9টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কার্যক্রম শুরু করব। সেজন্য প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আপনারা যথাসময়ে এই প্রোগ্রাম স্থলে একাডেমি মাঠে এসে উপস্থিত হবেন। আর বর্তমান ছাত্রছাত্রী যারা আছো তোমরাও যথাসময়ে এই সকাল 8:30টার মধ্যে যাতে স্কুলে প্রাঙ্গণে চলে আসো, সেজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে। সকলকে ধন্যবাদ। সন্দীপ সংযোগকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা একটু কথা বলবো অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃষি ছাত্র সন্দীপের সিনিয়র ব্যক্তিত্ব জনাব মাহবুব মাওলা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আগামীকাল আমাদের এক একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পুনর্মিলনী সম্বর্ধনা সহ অনেকগুলো প্রোগ্রাম। এই সময়ের সবচেয়ে সন্দীপের কোনো স্কুলের যদি পিকনিক সংক্রান্ত বড় কোনো প্রোগ্রাম হয়ে থাকে, এটি আমাদের বড় প্রোগ্রাম। আমাদের প্রেসিডেন্ট মুজিবুল মালারি আর সেক্রেটারি আমাদের মোশারফ সহ আমরা কমিটিতে যারা আছি, আমরা দীর্ঘ 2-3 মাস থেকে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট করেছি। ইতিমধ্যে আপনারা দেখছেন আজকে আমাদের দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে প্রাক্তন অনেক ছাত্রছাত্রী এসে গেছে আমাদের এখানে। আজকে অনেকে আসবে, কালকে পৌঁছে যাবে। বিশাল মিলন মেলা। আমি শুধু এটাই বলবো, এত বিশাল একটি প্রোগ্রাম সুন্দর করার জন্য প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের সবাই দায়িত্ব আছে। আমরা সবাই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য, যেহেতু এখানে গণ্যমান্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা সংস্থার অনেক লোক আমাদের এখানে থাকবে, তো আমরা মনে করি প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাই আমরা কি চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে একাডেমি গাছুয়ার দেশ বিদেশে যে পরিচিতি পূর্বে ছিল, আমরা আমাদের সেই পরিচিতিটা তুলে ধরবো। সাথে সাথে একাডেমির ভবিষ্যৎ রচনা করার জন্য সামনে আমরা এই প্রোগ্রামের পরে স্কুলের বিভিন্ন উন্নয়নের জন্য, অন্যান্য উন্নয়নের জন্য, শিক্ষা কার্যক্রম চালানোর জন্য আমরা চেষ্টা করব। আমাদের কালকের প্রোগ্রামটি সফল করার জন্য যারা এখানে উপস্থিত অনুপস্থিত সবার কাছে আমি বিনয়ের সাথে সহযোগিতা চাচ্ছি, যাতে আমাদের এই বিশাল প্রোগ্রামটি, এখানে শুধু এটা নয়, আমরা আমাদের স্কুলের প্রায় 1200
ছাত্রছাত্রীকে আমরা কোনো পেমেন্ট ছাড়া আমরা খাওয়াবো। আমাদের যারা এখানে আছে দেশ বিদেশের আমাদের সবাই সহযোগিতা করছে। আমরা এই সহযোগিতা নিয়ে এত বড় প্রোগ্রামটি করতে চাচ্ছি, যাতে কোনো রকমের কোনো সমস্যা হলে আমরা যারা আছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমরা উপদেষ্টা পরিষদে আছি, সচিব আছে এবং বাকি যারা আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী 120 জন। আমরা কালকে রাত্রে ওদের সাথে বসছি, আজকে আমরা বারবার বিভিন্ন গ্রুপ নিয়ে বসছি, বিভিন্ন বিভাগ নিয়ে বসছি। কোনো যদি পরামর্শ আপনাদের থাকে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে বা আমরাও যারা আছি, আমাদেরকে আপনারা জানাবেন। আমাদের প্রোগ্রামটি সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা চেয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের প্রাণের বিদ্যাপীঠ গাজুয়া একে একাডেমি, আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত এবারের বার্ষিক মিলন মেলা এবং বিদায়ী শিক্ষকদের সম্বর্ধনা সহ আমাদের অনেকগুলো প্রোগ্রামের আয়োজন আমরা এবার বিদ্যালয়ের মাঠে করার জন্য আমরা সবাই এখন অনেকেই বিদ্যালয়ের মাঠে আমরা উপস্থিত। এই জায়গা থেকে আমাদের আগামীকালকের এই বিশাল কর্মযজ্ঞ সুন্দরভাবে সফল করার জন্য আমাদের বর্তমান প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি সেক্রেটারি সহ উপদেষ্টা মণ্ডলী এবং কমিটির সকল সদস্য বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা কর্মযজ্ঞ হাতে নেওয়ার জন্য। এখানে এবারের সবচেয়ে ব্যতিক্রম যে বিষয়টা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ের বর্তমান রানিং যে স্টুডেন্ট, যারা প্রায় 1200 স্টুডেন্ট যারা আমাদের সাথে অংশগ্রহণ করবে এবং ওদেরকে এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। প্লাস প্রাক্তন শিক্ষকদেরকে এ যাবৎকালে যত শিক্ষক বিদ্যালয় থেকে বিদায় নিয়ে গেছেন বা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদেরকে বর্তমান কমিটি সম্বর্ধনা দেওয়ার যে মানসিকতা নিয়ে এই কর্মযজ্ঞ হাতে নিয়েছে। প্রবাসী যে সকল আমাদের ভাইয়েরা, প্রাক্তন ছাত্রীরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ডোনার, যারা আমাদেরকে সহযোগিতা করে এই বিশাল কর্মযজ্ঞ সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বর্তমানে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের স্বেচ্ছাসেবক 3টা প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করতেছে, সবার সহযোগিতায় আগামীকালকের এই বিশাল কর্মযজ্ঞ সুন্দরভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা রেখে সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার কিছু নাই, ব্যাগ কইছে তো না, কই দেব না ব্যাগ আপনারা তো। আর যাই হোক, এখানে অনেক সিনিয়র ব্যক্তিরা আছেন, আমরা আমাদের স্যার আছেন, স্যার থেকে একটু শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল খালেক একাডেমির প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত 2026 সালের 3 জানুয়ারি রোজ শনিবার তাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের 10ম পুনর্মিলনী, প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা এবং 2025 সালে কৃতি শিক্ষার্থী জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধিত অনুষ্ঠানে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কথা শুনে আমি আসলে অত্যন্ত আনন্দিত, গর্বিত। বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ তারা ইচ্ছা করলে এই অনুষ্ঠানটা চট্টগ্রাম কেন্দ্রিক বা যে কোনো শহরের যে কোনো অঞ্চলে করতে পারতেন, কিন্তু তারা তাদের প্রাণের স্কুল একাডেমির প্রতি আন্তরিকতা দেখিয়ে তারা অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে তারা যেভাবে এই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকতা দেখিয়ে আসছেন বিভিন্ন উপবৃত্তি প্রদানের মাধ্যমে, এটা আসলে বলাই বাহুল্য। তারা শুধু
ছাত্রছাত্রীদের নয়, বিভিন্ন সময়ে স্কুলের খোঁজ খবর নিয়ে থাকেন। যেভাবে স্কুলের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য সব সময় তারা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। তো আমি কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে। তারা আগামীকালের অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন বিভাগে ভাগ করে দিয়েছেন। আশা করি যাদের উপর দায়িত্ব দিয়েছেন তারা সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ইংরেজিতে একটা কথা আছে, অল ইজ ওয়েল দ্যাট ইন সয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আমরা আশা করব যাদের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আমাদের আগামীকালের অনুষ্ঠানটা সুন্দর ও সফল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার নাতি দীর্ঘ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যাই হোক, এর মাধ্যমে শেষ হলো আজকে যে আলোচনা। আগামীকালকে যে অনুষ্ঠানটি হবে সেটি আমরা সন্দীপ সংযোগ থেকে সরাসরি সম্প্রচারে থাকবো। তো যে বিষয়টি আসলে ঐতিহ্যবাহী এক একাডেমি উচ্চ বিদ্যালয়, এটি সন্দীপের একটা স্বনামখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফলের মাধ্যমে সন্দীপের শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে 18 জন শিক্ষককে এবং এই স্কুলের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা দেওয়া হবে এবং যারা কৃতি ছাত্র আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। আচ্ছা, আমরা আসলে আমাদের বিরতি পরে আবারও আমাদের মূল অনুষ্ঠানে আছি। আসলে আমরা যেভাবে প্রোগ্রাম সাজিয়েছি